তো যেমনটা বলছিলাম, আজকে মূলত আমরা কথা বলবো সকল প্রকার পাখির ব্রিডিং কোর্স নিয়ে। আর এটা বলা যায় আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে আপনাদের সবচেয়ে প্রতীক্ষিত একটা ভিডিও, কারণ এই ভিডিওর জন্য প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করা ছিল যে ভাইয়া ব্রিডিং কোর্সের একটা ভিডিও দেন, ব্রিডিং কোর্সের একটা ভিডিও দেন। তো আজকে আমরা ব্রিডিং এর A to Z যা যা দরকার সব আপনাদেরকে এক ভিডিওতে দেখাবো। বাসায় যদি পাখি থাকে আর আপনি যদি তাদেরকে ব্রিড করাতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। তো এখানে যেহেতু পাখিগুলো অনেক চেঁচামেচি করছে, তো চলেন আমরা পাশের রুমে যাই, ওখানে গিয়ে নিরিবিলি আলোচনা করা যাক। তো প্রথমে জেনে নেওয়া দরকার যে ব্রিডিং কোর্সটা কেন দরকার। আমরা যখন পাখিকে বারবার ব্রিডে দেই, তখন ওদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ধরেন একটা পাখি নর্মালি প্রাকৃতিকভাবে বছরে একবার ব্রিড করে, কিন্তু আমরা যারা খাঁচায় পুষি তারা 3 থেকে 4 বার, বুঝতেই পারছেন অনেক বেশি অ্যামাউন্টটা। তো 3 থেকে 4 বার যখন বাচ্চা নেওয়া হয়, তখন পাখির দেহে অনেক রকম ভিটামিনের ঘাটতি দেখা যায়। তো যার জন্য মূলত ব্রিডিং কোর্সটা করানো হয়। আর আপনারা দেখবেন ব্রিডিং কোর্স না করালে আপনার পাখির ডিম বাচ্চার পরিমাণ কিন্তু অনেক কমে যায়। তো সেটার সমাধান হিসেবে মূলত ব্রিডিং কোর্সটা করানো হয়। তো ব্রিডিং কোর্সের জন্য বিভিন্ন রকম সাপ্লিমেন্ট পাওয়া যায়। এর মধ্যে বাংলাদেশি কিছু আছে বাইরের দেশের, যেমন ধরেন ভেটা ফার্ম, ভার্সেলাগা, নেকটন, ওই টাইপের মেডিসিনগুলোর দাম অনেক বেশি, কিন্তু ওই মেডিসিনগুলো ডেডিকেটলি মূলত পাখির জন্য তৈরি করা হয়। তো আপনাদের যদি বাজেট একটু ভালো থাকে, চেষ্টা করবেন ওই ওষুধগুলো দেওয়ার। আর আপনার যদি পাখির পরিমাণ কম বা বাজেটের স্বল্পতা থাকে, সেক্ষেত্রে নর্মালি বাংলাদেশে যেসব মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করাতে পারেন। রেজাল্ট খুব একটা যে এদিক সেদিক ওরকম না, তবে একটু 19-20 হয়। তো বাংলাদেশে যে মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে, যাই হোক আপনি যেই মেডিসিন দিয়ে করান, প্রথমে আপনার ব্রিডিংয়ে দেওয়ার আগে ক্রিমের কোর্সটা করানো লাগবে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ক্রিমের কোর্স কীভাবে করাবেন সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ওইটাতে ডিটেলসে সব কিছু দেওয়া থাকবে। আর ব্রিডিং কোর্স শুরু হয় মূলত ক্যালপ্লেক্স দিয়ে। কোর্সটা শুরু করা হয় মূলত এই যে ক্যালপ্লেক্স এই ওষুধটা দিয়ে। এটা মূলত পাখির ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে। আর এটার সাথে দেওয়া হয় যে AD3, এটা যে কোনো কোম্পানির হইতে পারে। আর এই যে ক্যালসিয়ামের দেখছেন, মানে কথা হচ্ছে মেডিসিন যে কোম্পানিরই হোক, মূলত আপনার ঠিক রাখতে হবে মেডিসিনের কার্যকারিতাটা। অনেকেই মনে করেন যে ক্যালপ্লেক্সের বদলে অন্য কিছু দেওয়া যাবে কিনা। ভাই ঘুরে ফিরে একই জিনিস, শুধু কোম্পানি অনুযায়ী নামটা আলাদা হয়। তো আপনারা প্রথমে দেবেন ক্যালসিয়ামের জিনিস, তার সাথে রেনাসল AD3 বা যে কোনো কোম্পানির AD3 দেবেন। তো পরিমাণটা বলে দেয়, 1 লিটার পানিতে ক্যালপ্লেক্স দেবেন 3 ml, আর এই যে AD3 এটা দেবেন 1 লিটার পানিতে 1 ml। এই দুইটা মিক্স করে আপনি পাখিকে 7 দিন দেবেন। আমি আবারও বলি, 1 লিটার পানিতে 3 ml দেবেন ক্যালপ্লেক্স, AD3 দেবেন 1 ml, এভাবে পাখিকে দেবেন 7 দিন। এটা গেল আপনার ক্যালসিয়ামের কোর্স মোটামুটি শেষ। এরপরে মূলত আসে আপনার প্রথমে যে জিনিসটা, যে ডিমের জন্য যে সবচেয়ে উপকারী জিনিস, সেটা হচ্ছে ইসেল, এবং যে পাখির পশম পড়ে যাওয়া মূলত রোধ করে, সেটা হচ্ছে জিসবেট। যে এটা দেখাচ্ছিলাম, ক্যালসিয়ামের কোর্সটা শেষ হওয়ার মোটামুটি আপনারা 3 থেকে 4 দিন একটা গ্যাপ দেবেন, তারপরে যে এই দুইটা ওষুধ দেবেন। তো এই দুটো ওষুধও সেম, আপনারা 1 লিটার পানিতে যে জিসবেট মেডিসিনটা আছে সেটা দেবেন 3 ml, আর এই যে ইসেল এটা দেবেন 1 ml। তো এই সেলটা মূলত ভিটামিন ইর কাজ করে, এটা সবচেয়ে বেশি ব্রিডিংয়ে ভূমিকা পালন করে। আপনি যদি ক্যালপ্লেক্স বা অন্য কিছু নাও দেন, চেষ্টা করবেন অন্তত এই ওষুধটা দেওয়ার, তাহলে আপনার কিছুটা হলেও উন্নতি করবেন পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই যে বললাম 1 লিটার পানিতে 1 ml ইসেল আর 3 ml ক্যালপ্লেক্স, এভাবে কন্টিনিউ করবেন 7 দিন। তাহলে মোটামুটি পাখির যে ব্রিডিংয়ের দুইটা জিনিস চলে গেল, ক্যালসিয়াম আর এই যে ইসেল, এই যে এই জিসবেট আর এই যে ইসেল, তো চলে গেল। এবার হচ্ছে আপনার পরবর্তীতে দেওয়া লাগবে, আপনারা ব্রিডিং এ একটু ভালো রেজাল্ট যদি পেতে চান, এর পরবর্তীতে কোর্স আর ইসেলের কোর্স যদি শেষ হয়, এরপরে আপনারা পাখিকে যে কোনো একটা ভিটামিন দিতে পারেন, মাল্টিভিটামিন। এর মধ্যে রয়েছে রেনা WS, এটা মোটামুটি ভালো একটা মেডিসিন। এটা মোটামুটি সব রকম ভিটামিন আর কি পাওয়া যায়, আর বাংলাদেশে কম বেশি সব জায়গায় এটা পাওয়া যায়। তো এটাও সেম, 1 লিটার পানিতে 2 লিটার পানিতে ওই রেনা WS দেবেন 1 ml, ওইটা দেবেন 5 দিন। আর প্রত্যেকটা সাপ্লিমেন্ট একটা ডোজ কমপ্লিট হওয়ার পর মোটামুটি 3 থেকে 4 দিন গ্যাপ দিয়ে তারপর আবার আরেকটা ডোজ শুরু করবেন। তো গাইস একটা কথা বলে নিই, আজকে কিন্তু ভিডিওটা আমি করতেছি না, কারণ আমার হচ্ছে গলা বসে গেছে, যে কারণে কেমন যেন ঘ ঘ ঘ ঘ একটা সাউন্ড আসতেছে। এই সাউন্ড আমার একদমই পছন্দ হইতেছে না, যে কারণে আমার ছোট ভাই আজকে ভিডিওটা বানাইতেছে। আর আরেকটা কথা, অনেকে আপনারা কল দেন, কল দেওয়ার পরে হচ্ছে অনেক সময় আমি ধরি, অনেক সময় আমার ছোট ভাই ধরে। তখন দেখা যাচ্ছে আপনারা কিছু জানার জন্য আমার কাছে জিজ্ঞাসা করেন। আদৌ আমি যতটুকু জানি আমার চেয়ে 3 গুণ বেশি জানে ও। মূলত ক্যামেরার সামনে আমি থাকি, বাট পিছনে পুরোটাই ও দেখাশোনা করে। দর্শকদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি আমার পাখিকে ব্রিডিং কোর্স না করাই বা এই সাপ্লিমেন্টগুলো না দেই, তাহলে কি কোনো সমস্যা হবে, বা এটা করানোর উপকারিতাটা কি? প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা উপকারিতা আছে, এক একটা জিনিস এক একটা কাজে লাগে। এখন আপনাদের আমি দেখাবো আপনি কোন ঔষধটা ঠিকমতো ওই কোর্সটা না করালে আপনি কোন সমস্যাটায় পড়তে পারেন। আচ্ছা, প্রথমেই ইসেল। আচ্ছা, ইসেলটা যদি কেউ পাখিকে না খাওয়ায় কি হবে? মানে ব্রিডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখে এটা হচ্ছে ইসেলটা।
আপনার পাখির যে ডিমগুলো মূলত ফার্টাইল হয় সবচেয়ে ভূমিকা এটার। আর ইসেলে ভিটামিন ই থাকে, সেটা খেলে পাখি ব্রিডিং মোডে খুব তাড়াতাড়ি চলে আসে। মানে আপনি যদি বাকি সাপ্লিমেন্টগুলো নাও দেন তাহলে এই জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা ব্রিডিং এর সবচেয়ে বেশি। তার মানে গাইস পাখিকে অবশ্যই ইসেলটা খাওয়াইতে হবে। আপনার পাখি যদি অনেক দিন ধরে ডিম বাচ্চা করতেছে না এমন হয়, ইসেলটা খাওয়াবেন, তাড়াতাড়ি ব্রিডিং মুডে যাবে। ব্রিডিং মুডে যাওয়ার পরে অনেক সময় ডিম দেওয়ার পরে ডিম ফার্টাইল হয় না, এই ইসেলটা খাওয়ানোর পরে ডিমগুলো প্রচুর পরিমাণে ফার্টাইল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর কি। আচ্ছা, এই তো গেল ইসেল, যে কারণে আপনারা খাওয়াবেন। এখন যেটা জিঙ্ক বেড, এটার কাজটা কি? এটা মূলত জিঙ্কের কাজ করে। পাখি অনেকে দেখে আমরা পশম পড়ে যাই, তো পাখির যে পশমটা পড়ে সেটা মূলত জিঙ্কের অভাবের কারণেই হয়। আপনার পাখির যদি মল্টিং চলে, ব্রিডিং কোর্স বাদেও যদি আপনার পাখি অনেক সময় দেখা যায় মল্টিং চলে, বিশেষ করে কোকাটেল পাখির, তো চেষ্টা করবেন মল্টিং এর সময় জিস বেডটা দেওয়ার, তাহলে পশমের পড়ার হার অনেকটা কমে যাবে আর নতুন পশম। আচ্ছা, আমি আপনাদের খাঁটি বাংলায় বলি, অনেকেরই দেখবেন যে কোকাটেল পাখির পিছনে হচ্ছে মাথা টাক হয়ে যায়, তাছাড়া মনে করেন হচ্ছে পাখির গা থেকে সারা দিন টুকটাক পশম ঝরতে থাকে। তখন যদি এই জিঙ্ক বেডটা খাওয়ান তখন হচ্ছে পশম পড়ে যাওয়ার সমস্যাটা ওইটা সলভ হবে আর নতুন পশম তাড়াতাড়ি গজাবে। তো এইটা হচ্ছে ব্রিডিং কোর্সে রাখতে হয়। আচ্ছা, এখন যে এটা আপনাদের দেখাবো রেনাসল এডিই, আচ্ছা এইটার কাজটা কি? এটা মূলত একটা ভিটামিন হিসেবে কাজ করে। পাখিকে যখন আবহাওয়া পরিবর্তন জনিত বিভিন্ন রকম সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে, তো এটা দিলে সেরকম হয় না। আর ব্রিডিং কোর্সটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রসেস, তো ব্রিডিং কোর্সের আগে এটা দেওয়া নেওয়া ভালো, তাহলে আপনার পাখির যে ভিটামিনের ঘাটতিগুলো সেগুলো অনেকটাই রিকভার হয়ে যায়। আচ্ছা, এইটা কি মাল্টিভিটামিন টাইপের কোনো কিছু? মোটামুটি মাল্টিভিটামিন, তবে এর মধ্যে সব রকম ভিটামিন নাই, কিছু কিছু আছে কিছু কিছু নাই। মানে গাইস এইটাতে শুধুমাত্র ব্রিডিং মুডে নিয়ে আসার পরে ব্রিডে দেওয়ার আগে যে ভিটামিনগুলো প্রয়োজন হয় সেইগুলো এর মধ্যে দেয়া আছে, যে কারণে হচ্ছে এই যে এডিই এইটা হচ্ছে আপনারা করানোর চেষ্টা করবেন। AD3 তো গাইস সর্বশেষ যেটা ক্যালপ্লেক্স, এখন ক্যালপ্লেক্সটা মূলত পাখিকে কেন খাওয়ানো হয়? তো প্রথমে যেটা বলছিলাম ব্রিডিং এর শুরুতেই ক্যালপ্লেক্স দেওয়া লাগে। তো ক্যালপ্লেক্স পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা হচ্ছে পাখির ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে। আর পাখির ডিমের খোসাটা যে গঠিত হয় এটার পিছনে কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা সবচেয়ে বেশি। আপনার পাখি দেখবেন অনেক সময় ডিমের খোসাটা পাতলা কাপড়ের মতো হয়, এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণেই হয়। আবার অনেক সময় দেখা যায় যে পাখির ডিমগুলো বাঁকা টেরা শেপ হয় বিভিন্ন রকম, আমাদেরও কিছু কিছু পাখি মধ্যে মধ্যে এরকম ডিম পারে, এটা মূলত ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হয়। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ক্যালপ্লেক্সটা দেওয়ার। এটা যদি ঠিক মতো দেন তাহলে পাখির ডিমের খোসাটা যতটুকু পরিমাণ পুরো হওয়া দরকার ঠিক ওইটুকু পরিমাণ পুরো হবে। আচ্ছা গাইস, আমি একটা কথা বলি, যারা ভিডিওটা দেখতেছেন এর মধ্যে অনেকের পাখি, আমি নিশ্চিন্তে বলতে পারি অনেকের পাখি আছে যাদের ডিম পারে বাট এক পাশ বাঁকা টেরা এই টাইপের ডিম হয়, যেই ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা হয় না। বাঁকা টেরা ডিমগুলো হয় কি পর্যাপ্ত পরিমাণে মানে অক্সিজেনের ঘাটতি বিভিন্ন কারণে হয়তো বা ওইগুলো মনে করেন ফার্টেলই হয় না, আর ওইগুলো থেকে বাচ্চা হওয়ার তো প্রশ্নই আসে না। তো এই সমস্যাটা যাদের আছে, ভিডিওটা যারা দেখতেছেন তারা হচ্ছে এই ক্যালপ্লেক্স এটা অবশ্যই খাওয়াবেন। আপনি যদি ব্রিডিং কোর্স নাও করান আপনারা শুধুমাত্র এই সমস্যার জন্য হলেও ক্যালপ্লেক্সটা খাওয়াবেন। তো গাইস এই যে 4টা ওষুধ আমি দেখাইলাম, এই 4টাই কিন্তু এক একটা আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাখির জন্য। আপনি যদি কোনোটাই না দিতে চান, একেবারে সিম্পলের উপর একটা ব্রিডিং কোর্স করাইতে চান জাস্ট নামে মাত্র, দেখা যাচ্ছে আপনার এক জোড়া বাজরিকার পাখি, এত আইটেম করার আপনার টাইম নেই, আপনি শুধুমাত্র এই ইসেলটা খাওয়াইতে পারেন। আর যদি আপনি চান যে আপনার পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা করুক, বাচ্চা মারা না যাক, এরকম মানে ব্রিডিং এক কথায় অনেক ভালো ডিম বাচ্চা করুক, তাইলে যে 4টা যে ওষুধ দেখালাম 4টাই ঠিক মতো আপনারা হচ্ছে দিয়ে এই কোর্সটা কমপ্লিট করাবেন, ব্রিডিং কোর্স। তো অনেকের মনে আবারও আমি বলে দেই, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যে ওষুধগুলো দিয়েছি ঠিক সেই ওষুধগুলো লাগবে কিনা। আসলে ব্যাপারটা একদমই এরকম না। বাজারে আপনি যাবেন, এই যে ক্যালপ্লেক্স এটা মূলত ক্যালসিয়ামের কাজ করে, তো এই যে এটা হচ্ছে একটা স্কয়ার কোম্পানির মেডিসিন। তো আপনি এরকম অনেকগুলো কোম্পানি পাবেন যেগুলো মূলত ক্যালপ্লেক্স মানে ক্যালসিয়ামের কাজ করে এরকম সাপ্লিমেন্ট বানায়। এই যে ধরেন রেনাটা বানায়, স্কয়ার বানায়, একমি বানায়, সব রকম কোম্পানি বানায়। তো আপনারা যে কোনো একটা ক্যালসিয়াম দিলেই হবে, তবে ক্যালপ্লেক্সটা মোটামুটি বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল, তো আমরা ক্যালপ্লেক্সটা দেখাচ্ছি আর কি। তবে আপনি যেটাই পান না কেন মোটামুটি একটা ভেরিফাইড কোম্পানি যদি হয় তাহলে কাজ 90% সেম। এই যে জিসভেট সেটার ক্ষেত্রেও সেম, অনেক কোম্পানি অনেক নামে ছাড়ে কিন্তু এটার মূল উপাদান থাকে জিঙ্ক। তো আপনারা যে কোনো একটা জিঙ্কের সাপ্লিমেন্ট দিলেই হবে। এটা যে সেফ জিঙ্ক বেড বা এই জাতীয় খাওয়া লাগবে তা কোনো ব্যাপার না। কোম্পানিটা দেখবেন আপনি কোনো ভেরিফাইড ভালো কোম্পানি কিনা, যদি ভালো কোনো কোম্পানির সাপ্লিমেন্ট হয় তাহলে যে কোনোটা নিতে পারেন। আর যে এই দুইটার ক্ষেত্রে সেম, এই যে ইসেলের ক্ষেত্রে আপনি যদি ইসেল না পান তাহলে দোকানদারকে বলবেন ভিটামিন ই যে কোনো একটা সাপ্লিমেন্ট দিলেই হবে।
আর AD3ও যে কোনো কোম্পানির AD3 দিতে পারেন, এটাতেও কোনো সমস্যা নেই। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনারা অনেকেই করেন, এর জন্য অনেকেরই সমস্যা হয়। অনেকেই আমরা চেষ্টা করে কি পাখিকে ওষুধটা দেই, দিয়ে সারা দিন এই পানিটা রেখে দেই, কিন্তু এটা পাখির জন্য একদমই ভালো না। আপনারা বড় জোর 6 ঘন্টা, এর 1 মিনিটও বেশি না, বড় জোর 6 ঘন্টা পাখি খেয়ে খাঁচায় ওষুধটা রাখবেন, এরপর ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। তাহলে কিন্তু যদি আপনি এর বেশি রাখেন তাহলে দেখা গেল আপনার উপকারের জায়গায় অপকার হবে বেশি, অনেক সময় পাখি মারাও পর্যন্ত কিন্তু যেতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আশা করা যায় আপনার পাখির ব্রিডিং কোর্সটা খুব ভালোভাবে হবে এবং আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর পাখির ডিম থেকে বাচ্চা ফোটার পর অনেকেই একটা সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে মূলত ক্যাঙ্কার। বিশেষ করে কোকাটেল পাখির ক্যাঙ্কারের কারণে বাচ্চা মারা যাওয়ার হার অনেক বেশি, বাংলাদেশে অনেক বেশি হয়, আমার খামারেও ইভেন হয়তো, তবে আল্লাহর রহমতে এখন অনেকটা কমে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ক্যাঙ্কারের কোর্স কিভাবে করাবেন সেই নিয়ে ভিডিও বানাবো। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে, এবং এই ভিডিওটা হেল্পফুল যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনাদের কি কি জাতীয় ভিডিও চাই সেগুলো জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আজকে তুষার না, আমি বিজয় আছি আপনাদের সাথে। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ট বি তুষারেবেরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের পাখি রিলেটেড যাবতীয় যত ইনফরমেশন জানার প্রয়োজন আছে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যাক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।